প্রবাদ বাক্য আছে, যে মানুষ ধার্মিক হবে, যে মানুষ ধার্মিক হবে সে কখনো সম্প্রদায়গত বিভাজনে জড়াবে না। ধার্মিক মানুষ কখনো কমিউনাল হয় না। ধার্মিক মানুষ কোন সম্প্রদায় বিভাজনে জড়াবে না, সে যে সম্প্রদায়েরই হোক না কেন। যারা সম্প্রদায়গত বিভাজনে জড়ায়, যারা সমাজকে বিভাজন করে সম্প্রদায়ের দোহাই দিয়ে, তারা ধার্মিক না, তারা মতলবী। সেই মতলবী মানুষ যে কোনো সম্প্রদায়ের হতে পারে, তারা স্বার্থকে কন্ট্রোল করতে পারে না, তাদের অহংকারকে কন্ট্রোল করতে পারে না, তাদের কামকে কন্ট্রোল করতে পারে না। মতলবের স্বার্থে তারা আপনার আমার মধ্যে বিভাজন তৈরি করে, তার স্বার্থের জন্য তারা কখনো ধার্মিক হয় না। আপনারা প্রত্যেকে ধর্মীয় সচেতন মানুষ, আমি জানি। लोग हैं उन सबका धन्यवाद करता हूँ, आप सबका धन्यवाद करता हूँ। स्वामी जी ने, विवेकानंद जी ने कहा था कि अगर आपको सेवा करनी है तो चींटी से लेके बड़े से बड़े एनिमल और इंसान की सेवा करें, ताकि आप अपने रब को, आपके खुदा को आप प्रसन्न कर सके और आप जीवन में ये जो उनकी একটা ধর্ম, যে ধর্মের মধ্যে উদার মানবিকতা আছে, অর্থাৎ মন আছে, মানবিকতা আছে, অর্থাৎ সেবা করার দয়া মায়া এগুলো থাকবে। হিন্দু ধর্মের যে প্রসার বা সার কথা, সমস্ত ধর্মকে সম্মান করা, সমস্ত ধর্মকে সম্মান করা, এবং তার মধ্যে দিয়ে তিনি চেয়েছিলেন যে চেতনা বিবেক মানুষের ভাবে সেবা করা। অর্থাৎ হিন্দু ধর্মের পেটেন্ট আপনার বিজেপি নেয়নি, নরেন্দ্র মোদীরা নেয়নি, বা বিজেপির লোকরা নেয়নি। ভগবান, ঈশ্বর, রামকৃষ্ণদেব, আপনার স্বামী বিবেকানন্দ এরা নিয়েছিল 1863 সালে। তাহলে বিজেপিকে ভোট দেওয়া মানে, পদ্মফুলকে ভোট দেওয়া মানে স্বামীজির কাছাকাছি আসা নয়, স্বামী বিবেকানন্দকে কাছে প্রার্থনা করা নয়। বিজেপিকে ভোট দেওয়ার আগে, পদ্মফুলে ভোট দেওয়ার আগে, বিজেপি যে সব ছোটখাটো সব এইসব ফালতু লোকজন আছে তাদেরকে পুজো করার আগে, তাদেরকে হিন্দু হিন্দু বলার আগে, তাদেরকে একটা জিনিস হচ্ছে বলতে বলুন যে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন যে হিন্দু